আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শবে কদরের নামাজ জামাতের সাথে পড়া জায়েজ হবে কি না? তারাবিহের নামাজ জামাতে পড়ার পর বিতের নামাজ রেখে নফল নামাজ একা একা বা জামাতের সাথে পড়া জায়েজ কি না? সম্মানিত দর্শক মণ্ডলী, অনেক গুরুত্বের সাথে শুনবেন এবং এগুলো মনে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি জানুন। এখন বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরছি। তা হচ্ছে, হাদিস শরীফে যে তিন ধরনের নফল নামাজ জামাতের সাথে পড়ার বর্ণনা এসেছে, অর্থাৎ কুসুফ, ইস্তিসকা ও তারাবি, এই তিন ধরনের নামাজ জামাতে পড়ার কথা এসেছে। অর্থাৎ এই তিন ধরনের নফল নামাজ জামাতে পড়ার কথা এসেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই তিন ধরনের নফল নামাজ ব্যতীত অন্য কোনো নফল নামাজ তিনের অধিক ব্যক্তি মিলে জামাতের সাথে পড়া মাকরুহে তাহরিমি, চাই তারা এমনিতেই জামাতে শরিক হোক বা তাদেরকে ডেকে শরিক করা হোক। যেহেতু শবে কদরের নামাজ উল্লিখিত তিন ধরনের নফলের অন্তর্ভুক্ত নয়, তাই শবে কদরের নফল নামাজও জামাতের সাথে পড়া মাকরুহে তাহরিমি হবে। তেমনিভাবে তারাবিহের নামাজ জামাতে পড়ার পর বিতরের আগে নফলের নামাজ, নফলের জামাত করাও জায়েজ নয়। তবে যদি বিতরের নামাজের জামাত কোনো কারণে বিলম্ব হয়, ফরজ নামাজ হয়ে গিয়েছে, এরপর বিতরের নামাজ হতে একটু দেরি হচ্ছে বিভিন্ন কারণে, তাহলে একা নফল নামাজ পড়তে পারবে, জামাতের সাথে নয়, একা নফল নামাজ আপনারা আদায় করতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তিন ধরনের মুস্তাহাব নামাজ বা নফল নামাজ যেটাকে বলি, তা হচ্ছে কুসুফ, ইস্তিসকা এবং তারাবি। এই তিন ধরনের নফল নামাজ শুধু জামাতে পড়া যায়, বাকি নফল নামাজগুলো জামাতে আমরা পড়ব না, একাকী পড়ব। যারা এতক্ষণ থেকে আমাদের সাথে আছেন সকলকে অন্তর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।